সাদিক কায়েমের জনপ্রিয়তা অবশ্যই তুঙ্গে সবার চেয়ে। তো এর মধ্যে দেখতেছি হচ্ছে যে ছাত্র শিবিরের প্রচারণা নিয়ে হচ্ছে যে মানে অনলাইন জরিপে দেখা যাচ্ছে, যদি বলি আপাত দৃষ্টিতে কেমন, ওটা হয়তো বা ছাত্র শিবির। আমরা চাচ্ছি হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন হোক, ক্যাম্পাসে কোনো অরাজকতা সৃষ্টি না করুক, এবং যেই বিপি হোক না কেন সব দলই হচ্ছে সাহায্য করুক তাদেরকে, এবং এটা সবাই হচ্ছে সাদরে মেনে নিক। বিভিন্ন বড় বড় পোস্টের জন্য মানুষ প্রচুর নোংরা প্র্যাকটিস করতেছে, একজন একজনকে ডিফেমেশন থেকে শুরু করে একজন একজনকে কটু কথা অনেক কিছু চলতেছে। এমনকি এই যে মাত্র কিছু এই সকালবেলা আমি একটা পোস্ট দেখছি যে আমাদের 15 দিনের জন্য যাতে ক্লাস পরীক্ষা স্থগিত থাকে, এটা যদি হয় সত্যি সত্যি তাহলে সাধারণ শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে। বিশৃঙ্খলা হচ্ছে প্রকল্পটা প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি, যেমন গতকালকে বললো যে গতকালকে একটা মেয়েদের হলে হচ্ছে ছাত্রদল নাকি লাঞ্ছনার শিকার হচ্ছে, যেটা সম্পূর্ণ একটা মিথ্যা প্রোপাগান্ডা ছাড়া কিছুই না, এবং প্রশাসন এগুলোতে আসলে কিছুই করতে পারতেছে না, দলগুলো দালালি করে যেতেছে। প্রশাসনকে আরো কঠোর পদক্ষেপ নিতে হবে এসবের বিরুদ্ধে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অনেক মানুষ আছে এখানে, খুবই একজনকে এক্সাক্ট করে বলা যাবে না, আর আমি বলতেও চাই না, কারণ আমার নিজের মানে খুব বেশি পছন্দের কেউ এখনো পর্যন্ত যে আছে সেটাও না। আসলে আমাদের ভেবেচিন্তে দেখতে হবে যে তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কি, সে আসলে কোন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করতেছে। যদি অনেকটা ধামাচাপা পড়ে আছে, এটা কিন্তু আমাদের নিজেদেরই খুঁটে খুঁটে বের করতে হবে। আর আগে ভোট দেওয়ার আগে, হ্যাঁ, আপনি যে আপনার ভোটটা দিবেন, যাকে দিবেন তার সম্পর্কে একটু জেনে নেবেন যে সে আসলে এখন যেভাবে প্রিটেন্ড করতেছে বা দেখাচ্ছে সেইভাবে কাজ করবে কিনা, সব কিছুর একটা সিওরিটি আপনি যদি পান তখনই আর কি আপনি তাকে ভোট দিবেন। আশা করছি আমাদের বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থী তাদের সকল যে ইচ্ছাগুলো এগুলো পূরণ হবে এবং নিরপেক্ষ একটি নির্বাচন হবে। এখন আসলে এটা এভাবে বলা সম্ভব হচ্ছে না, নির্বাচনটা তো সম্ভবত সামনের মাসের 9 তারিখে, তবে আশা করা যাচ্ছে নিরপেক্ষ এবং সুষ্ঠু একটি নির্বাচন হবে। ধন্যবাদ।